হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ সকাল সকাল আমরা এসেছি বাপের বাড়িতে, আর এসেছি মাংস কিনতে। এই যে আমার মা আর দিদির ছেলে, আমরা তিনজনে এসেছি। তো এটা আমাদের বাড়ির কাছেই। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে আমাদের স্কুল। ছোটোবেলায় আমি ওই স্কুলে পড়েছি, ওখানে মাধ্যমিক 1 থেকে মাধ্যমিক পর্যন্ত ওই স্কুলে পড়েছি। আর এটা হচ্ছে স্কুলের মাঠ, আর এই মাঠে হচ্ছে মাংস দোকান। তো আমাদের এখন মুরগিটা বের করেছে, জবাই করে দিচ্ছে আমাদের মাংসটা হিন্দু লোক জবাই করছে, মুরগিটা হচ্ছে ওই যে কেটে দিচ্ছে। তো ওই যে আমাদের মুরগিটা এখন কাটছে। আর দেখো এখানে কত কুকুর রয়েছে, এখানে মুরগি দোকান তো মুরগি কাটে। দেখো কত কুকুর এখানে এসে বসে আছে। তো এরা খায় মাংসের যে জিনিসগুলো বেশি হয় এরা খায়। তো আজ এসছি, আজ শনিবার, আবার আজ রাতে চলে যাব, কারণ আমাদের এখান থেকে আমার শ্বশুর বাড়ি 10-15 মিনিটের ডিস্টেন্স হেঁটে গেলে, আর আমরা গাড়িতে যাই 4-5 মিনিট সময় লাগে। তো এই যে স্কুল মাঠ, এই স্কুল মাঠে আমাদের স্পোর্টস হতো, স্কুলের খেলা হতো। আর ওই স্কুল, আর ওইদিকে আমাদের বাড়ি। তো চলো আজকে সারাদিন ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, আর সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ এই প্ল্যাটফর্মে আমরা কেউ কাউকে না সাপোর্ট করলে, পাশে থাকলে কখনোই এগোতে পারবো না। তো চলো আমরা এখন মুরগিটা কাটিয়ে নিয়ে বাড়ির দিকে যাই। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের মুরগিটা কেমনভাবে কাটা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। চলো, আগে আমাদের এখানে মাংস কিনতে গেলে যেতে হতো বাজারে, নয় আমাদের মোটামুটি স্টেশন মার্কেট, এখানে আরও দুটো বাজার রয়েছে, সেখানে যেতে হতো। তো এখন এখানে দোকানটা হয়ে প্রায় সুবিধা হয়ে গেছে আমাদের গ্রামের মানুষদের, কারণ সবসময় তো দূরে যাওয়া যায় না। যেহেতু এখানে মাংস পাওয়া যাচ্ছে, আশেপাশে দোকান আছে, সেখানে পেঁয়াজ আদা রসুনও পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর চলো বাবার বাড়িতে এসেছি, তার কারণ হচ্ছে আজ আমার বাবাদের ঘরের মেঝ আর বারান্দাটা ঢালাই হচ্ছে, তার কারণে এখানে আসা। তো এখন ছুটিও আছে, শনি রবিবার দুদিন ছুটি, তার কারণেই এসছি। আর বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তাই ঘরের সমস্ত জিনিসগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে। এখন ঘরের মেঝটা ঢালাই পড়ে গেছে, বারান্দা ঢালাই হচ্ছে। তো বাইরের কেউ তেমন নেই, আমার জামাইবাবু রয়েছে, আমার বাবা, আমার বর আর একটা মিস্ত্রি। তো এই কদিন মিলে কাজ করছে বাড়ির লোক সবাই। যেহেতু বাড়ির লোক এই সমস্ত কাজ পারে, তার জন্য আর বাইরের লোক নেওয়া হয়নি, আমরা ঘরে ঘরে করে নিচ্ছি। এত কিপটে আমরা, এরকম তোমরা ভেবো না, বাড়ির লোক কাজ পারে তাই বাড়ির সব লোকদের দিয়ে করানো হচ্ছে। তো এই ঘরটা মেঝে করা ছিল, তাই সমস্ত কিছু এই ঘরেও রাখা হয়েছে। একটা ঘরের বারান্দায় তো অনেক জিনিস থাকে, তাই না, তাই কিছু জিনিস উঠানে রাখা হয়েছে। আর দুটো ঘরে তো ভর্তি রয়েছে। মা এখানে করছে রান্না, উনুনে রান্না হচ্ছে, কারণ আজ অনেক লোকজন খাওয়া দাওয়া করবো, প্রায় 9-10 জন, তার কারণে উনুনে রান্না হচ্ছে। আর এখানে দেখো আমাদের ছেলে বসে বসে বানাচ্ছে ঠাকুর, মা কালী বানিয়েছে কাদার। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে বলো। আর প্রায় আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, ব্লগ বানানো হয় না, তো ভিডিও করতে করতে আর এডিট করা হয় না, ভুলে যায়, ক্লিপ তোলা হয় না, তার জন্য। তো মা এখানে ভাজছে গরম গরম বেগুনি, আর সমস্ত রান্না হয়ে গেছে, শেষে উনানে হচ্ছে ভাতটা ফুটেও গেছে। আর চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে। তো এখানে পেঁপে, কলা, সজনে ডাঁটা দিয়ে পাতলা রুই মাছের ঝোল, যেহেতু আজ খুব গরম পড়েছে, আর হয়েছে শুক্তো। মাংসটা হবে রাতে, মা বলেছিল করবো, তো আমি বলছিলাম রাতে করা হয়েছে। হ্যালো ফ্রেন্ড, শুভ বিকাল। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, তো যাচ্ছি আমাদের মথুরাপুর স্টেশন মার্কেট, কিছু কেনাকাটার আছে, তার জন্যই যাচ্ছি। দেখো কতজন যাচ্ছি আমরা। তো আমার মা, দিদির ছেলে মেয়ে, আমরা সবাই যাচ্ছি। আর মথুরাপুর স্টেশনে কিছু বাজার করবে মা, দিদি কিছু কেনাকাটা করবে, আমার কিছু কেনাকাটা নেই, আমি জাস্ট ওদের সাথে যাচ্ছি ব্যাগ বয়ে আনতে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ গাড়ি পাইনি,
তার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি। চলো মার্কেটে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখাবো আমাদের মথুরাপুর স্টেশন মার্কেটটা কেমন। তো অনেকদিন পর হাঁটছি, ব্যায়ামও হচ্ছে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সবাই এখন হাঁটতে হাঁটতে অনেকটা কাছাকাছি চলে এসেছি। শরীরের ব্যায়ামও হলো প্লাস হাঁটাও হলো। কি করব, গাড়ি পাওয়া যায়নি, যার কারণে হেঁটে হেঁটে এলাম স্টেশনে। তো এখন রেল লাইন পেরিয়ে যাচ্ছে, ওদিকে ট্রেন ঢুকেছে, তাই এত প্যাসেঞ্জার। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের মথুরাপুর স্টেশন মার্কেটের ভিতরটা কেমন। যারা যারা মথুরাপুর এলাকায় বাড়ি তারা অবশ্যই জানো, আর যাদের মথুরাপুর এলাকায় বাড়ি নয় তারা দেখে নাও। এটা হচ্ছে মাছ বাজার, এখানে সমস্ত মাছ, মাংস, চিংড়ি সব কিছুই পাওয়া যায়। যেহেতু বিকালে তো তাই মাছের দোকান খুব একটা বসেনি, সকালবেলায় বেশি বসে। আর এখানে সবজির দোকান রয়েছে, দুপাশে সবজির দোকান এবং জামা কাপড় দোকান, ভুসিমাল দোকান, একটা বাজারে যেমন দোকান থাকে। আর এখানে স্টেশনে আসার একমাত্র উদ্দেশ্য হলো দিদি একটা বড় কড়াই নেবে, কারণ ওদের বাড়িতে আমরা খুব শীঘ্রই যাব, যার কারণে ওর একটা বড় কড়ার দরকার, তাই জন্য ও দোকানে এসছে বড় কড়া নিতে। আর আমি নেব হচ্ছে একটা ঘন্টা, আর মা হয়তো নেবে একটা ছোট্ট হাঁড়ি, কিছু বাজার করবে, তার জন্যই আসা হয়েছে। মানে সবাই মিলে এসছি, সবাই যে যার উদ্দেশ্য রয়েছে। তারপরে মা করলো কিছু বাজার, তো মা কিছু সবজি কিনলো। আর সবুজ শাক সবজি দেখতে তো আমার খুব ভালো লাগে, দোকানে এভাবে সাজানো থাকে। তো আমরা এসেছি কত বেলাবেলি, এখন সন্ধে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।